বন্ধুরা, একটি অনেক বড় আশ্চর্যজনক খবর শুনতে পাওয়া যাচ্ছে। তবে জানি না এই খবরটি কতটা সত্য। তবে আমার কথা এখন এটাই, যেখানে আমরা আন্তঃরাষ্ট্রীয় খবর তো আপনাদের অবশ্যই জানাই, তো সেখানে আপনাদের একটা ভিডিও বানিয়ে জানানো যেতেই পারে এটার উপর। এটা জানি না যে এই খবরটিকে আপনারা বিশ্বাস করবেন কি করবেন না, তবে আমি চেষ্টা করব নিউজটি যেটা বেরিয়ে আসছে সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব। তো বন্ধুরা, খবরটি বেরিয়ে আসছে নেপালের তরফ থেকে। নেপাল ভারতের একটি সুস্তা নামের গ্রামকে দখল করে নিয়েছে। যদিও বন্ধুরা এটা শুনতে অনেকটা অবাক লাগলে যে নেপালের মতো একটি দেশ কিভাবে ভারতের মতো জায়গাকে দখল করে, এটা একদমই অসম্ভব। কিন্তু বন্ধুরা, খবর তো এটাই বলছে। জানকারি অনুসারে সুস্তা গ্রাম ভারতের সীমানাতে অবস্থিত, কিন্তু 50 বছর আগে আসা বন্যার কারণে এই গ্রামটি নদীর উপরে চলে যায়, মানে নেপালের দিকে। আর তখন থেকে নেপাল এটাকে দাবি করেছে যে এই নদীর এই পারে জমি নাকি তাদের। আর এখন এই ব্যাপারটাকে নিয়ে দুই দেশের মাঝে এখন বিবাদ শুরু হয়। বলা হচ্ছে বছরের পর বছর ধরে নেপাল সুস্তা গ্রামের উপর নজর রয়েছে আর নেপালি স্টেটের উপর লাগাতার দখল করার চেষ্টা করছে। এই ঝামেলাটা এখন এই কারণে আগে চলে যায়, কারণ নেপালের অলি সরকার এই গ্রামটিকে তারা দখল করার জন্য তাদের প্রশাসনিক ম্যাপকে বদলে দিয়েছে। কেননা নেপালি সরকার ভারতের এই গ্রামকে দখল করার জন্য পুরো ত্রিবেণী শহরকে এক প্রদেশ থেকে বের করে আরেক প্রদেশে যুক্ত করে দিয়েছে। আপনাদের জানার জন্য বলে দিই যে সুগলি সন্ধি অনুসারে ভারত আর নেপালি সীমানাতে গন্ডক নদী বিভাজিত করে, যেটি নেপাল আর বিহারের মাঝে অবস্থিত একটি নদী, যেটা আগে থেকেই এখনো পর্যন্ত সব ভারতের মধ্যে ছিল। কিন্তু এখন পার্থক্য শুধু এটাই যে নদীর ওই পারে অবস্থিত তখন এই গ্রামটি। আসলে বন্ধুরা, গন্ডক নদী এখন নদীর ওই পার দিয়ে প্রবাহিত হয়। 50 বছর আগে ওই নদীতে বন্যা তৈরি হয় আর এখন সেটাই ওই পারে চলে যায়। নদী তার রাস্তাকে পরিবর্তন করে আর ভারতের সীমানার দিকে আসতে শুরু করে। এটির ফলে ভারতের নদীর এই গ্রামটা ওই পারে চলে যায়। এখন ওই জমিটিকে নেপাল নিজেদের অধিকার বলে দাবি করেছে, যেটি ভারত এখন একদমই মেনে নিচ্ছে না। যেখানে অলরেডি নিপোলেককে নিয়ে বিবাদ তো আছেই, এখন আবার নতুন করে এটাকে তাদের মধ্যে ঢোকাতে চাইছে, যেটি নেপালের সত্যি সত্যি খারাপ উদ্দেশ্যকে দেখিয়ে দিচ্ছে। সালাহকারদের বক্তব্য যে ভারত আর পড়শিদের উপর দয়া দেখানোর জন্য বাদ দেয়। যে সমস্ত ভিখারি দেশগুলো আমাদের পায়ের ধুলোর যোগ্য নয়, আর তারা আমাদেরকে গ্রামকে এখন আপন করছে। যেখানে আজকের দিনে আমাদের কাছে এত বড় সেনা আছে, রাফেল সুখোই সমস্ত অ্যাডভান্স অস্ত্র আছে, এগুলো শুধুমাত্র দেশের ভেতরে প্যারেডে ওড়ানোর জন্য রাখবেন না, প্রয়োজন পড়লে এগুলো তাদের খেলাফও ব্যবহার করুন। ভারত, নেপাল, পূর্ব পাকিস্তানের মতো দেশগুলোকে উচিত শিক্ষা দেওয়া উচিত, কেননা তারা তাদের অকাতকে ভুলে যাচ্ছে। ভারতের একটি রাফেল পুরো নেপালের উপর ভারী। ভারতের রাফেল শুধুমাত্র নেপালের উপর দিয়ে উড়ে যায়, তাহলে অলির ব্রেন ঠিকানায় চলে আসবে। আর যদি ভারতের একটি গ্রামকে দখল করে, কালকে তারা আরো গ্রামগুলোকেও নেবে। আমরা যদি সময় থাকতে তাদের উচিত শিক্ষা না দিই, তো বন্ধুরা, এবার আপনাদের কি মনে হয় না ভারতের আশেপাশের পড়শি দেশগুলোকে বেশি দয়া করুণা দেখানো আমাদের একদমই উচিত নয়? এর উপর আপনাদের কি মতামত সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।